আর হচ্ছে খারাপ লাগে জানো, কাজে মানে কুনজর পড়লো সেটাই চিন্তা করে, বাবা লোকনাথের চিন্তা করে আমাদের কোনো লাভ নেই। কেননা সুপ্রভাত, ঘুম থেকে উঠে খাটের থেকে জানালাটা খুলে দিচ্ছি। এবার জানালাটা খুলেই চটপট চলো ঝুল বারান্দায় যাব, দেখি গাছে কোনো ফুল টুল ফুটেছে কি না, এই অপেক্ষায় তো থাকি প্রত্যেক দিন। এই গাছগুলোর ইগুলো না পড়ে পড়ে গেছে, তুলে তুলে দিতে হবে। একটু লম্বা করে উপর দিকে তুলে দাও, সব জামা কাপড় ছড়ানো ছিটানো রয়েছে। ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা আছে। এই ফুলটা ফুটেছে, মাঝে মাঝে মেঘলা, মাঝে মাঝে রোদ উঠছে। আর মোটামুটি শরীরটা ভালোই আছে, গলার আওয়াজটা একটু কেমন খেলে কী করবো, কিছু করার নেই। আর এই দেখো ঠোঁটে ফোটে জট্ঠসা ওঠেনি, এইবারে দেখো বুঝেছো, নাকের এখান থেকে এই লাল হয়ে রয়েছে, নাকের মধ্যে জট্ঠসা ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, গতকাল রাত্রে একটাই ট্যাবলেট খেয়েছি, আজকে দেখি বুঝে যদি মনে হয় ওষুধ খাওয়ার প্রয়োজন একটা খাবো। ঠিক আছে, চলো চা বসাই। নতুন ব্লগ শুরু করে দিলাম। আমার এই নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি তোমাদের পরিবারে সবাই ভালো আছে, আমাদের পরিবারে মোটামুটি সবাই ভালো আছে। আমি একটু অসুস্থ ছিলাম, ও অসুস্থ ঠিক হয়ে গেছি। আমার কর্তামশাই মনে হয় চা, কী গো চা বসাচ্ছ? ওরে বাবা, দেখি তো, সত্যি তোমার কিন্তু চা করার শেখাটা দরকার। আজকে এই কিচেনটা আমি একদম পুরো সাফ করে দেবো। গতকাল দক্ষিণের হাওয়া আসলে দরজাটা এরকম বাড়ি খায়। ঠিক আছে, চা করে নিই, তোমাকে দেখাচ্ছি না, খালি গায়ে চা করে নিই। মানে দিলে হয়তো করতে পারবে, তা বলছে সকালবেলা তোমার হাতের একটু চা খাবো। ঠিক আছে, চা বসাই। কিন্তু এইটাই কি অবস্থা, লাল রক্তের মতো ডাকের জটা। দুদিন গলায় চেনটা পরেছিলাম, আবার দেখি অ্যালার্জির মতো উঠছে, তারপর আবার গতকালই খুলে ফেলেছি, রাতের বেলা খুলেছি, চা ফুটে গেছে। আমাদের এই কোথায় গেল আবার, ঠিক আছে, চা যেই ফুটেছে, এদিকে জানালা খোলা, খোলা আছে। আজকে পুরো যা যা কাজ দিয়ে আছে সব ঠিকঠাক করে নেব। চা করে এসে দেখলাম ও নেই, গেল কোথায়? আমাকে বললো চা করো, কিন্তু নেই। ঠিক আছে, ও যখন আসবে তখনই আবার গরম করব। এখন আমি আমার বারান্দার কাজগুলো করছিলাম, জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি, এমন সময় নিয়ে চলে আসলো এই যে বিস্কুট, মুড়ি, আরও অনেক কিছু ছিল ওর মধ্যে। তা গতকাল বলেছিলাম যে এগুলো লাগবে গো, ওই পাইকারি দোকানে বিস্কুট তো পাইনি। তা আসার পর চা করে পেয়েছো বিস্কুটটা? এলো এটা আগে মাকে দিয়ে আসো, ওখান থেকে দুটো নিয়ে ওখানে নিয়ে গেছি না, ফাঁকা করার জন্য মুড়িটা ঢালতে হবে। মিঠু ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, বিস্কুটের কৌটো টোটো সব কাল করে নিয়ে চলে গেছে।
চা খেতে বসে বলে দিলাম যে দেখো আজকে তুমি দশকর্মা ভাণ্ডারের ফর্দটা নিয়ে আসবে। অবশ্য অসুবিধা হবে না, স্লিপটা গতকাল দিয়ে এসেছে, আজকে দিয়ে দেবে। কলা গাছগুলো দেখো, কলা গাছগুলো আছে বলে বেশ হাওয়াটা লাগে বেশি না, এমনিও দক্ষিণের হাওয়া। খাচ্ছেন চাটা, ভালো টোস্ট বিস্কুট দিয়ে চা। বক্তব্য কি বলুন? ও বাবা, কে করেছে? প্রুফ রয়েছে। আজকেও আর চাদরটা চেঞ্জ করবো না, ভাবছি একেবারে শুক্রবার দিন চেঞ্জ করব চাদরটা, তারপর আর অসুবিধা নেই। রবিবার পুজো 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 করতে করতে বাবার পুজো চলে আসলো, আর তো মাত্র দু তিন দিন বাকি। তবে জানো তো, শরীরটা জ্বরটা হয়ে যাওয়ার পর সেইভাবে দৌড়িয়ে লাফিয়ে কাজ করতে পারছি না। হয়তো করছি, ক্যামেরাবন্দি করছি না, আবার এনার্জিটা আসছে না, একটু করে করি আবার হাঁপিয়ে যাচ্ছি। আর ওই যে বলে না, ব্যথা জায়গায় ব্যথা লাগে, নাকের এই জঠোসাটার মধ্যেই বারবার করে হাত যায়। আর যাদের জঠোসা হয়েছে তারা তো জানো কি যন্ত্রণা। বেডরুমটা গুছিয়ে রেখে চলে আসলাম, এসছি। এখন ছেলে উঠে, আর বলো না, কিচেনে তো আসলাম, কিন্তু ছেলে উঠে যা বললো, মনটা আরও খারাপ হয়ে গেছে। নিজের শরীর খারাপ হোক বাবা, আমি নিজে পড়ে থাকি বিছানায়, আমার কোনো চিন্তা নেই, একটু করে ভালো লাগবে, কাজ করব, আবার শুয়ে পড়ব। কিন্তু ছেলে বলল ছেলেরও জ্বর এসছে। আমি তো প্রত্যেক দিন রাতের বেলাও যতই ঘুমিয়ে পড়ে আমি গিয়ে দেখি। তা আমার তো জানো 2 দিন ধরে শরীর খারাপ। তা গতকাল রাত্রে আর আমি ছেলের রুমে যাইনি। 11টা সাড়ে 11টা পর্যন্ত তো আমাদের তো 12টা সাড়ে 12টা পর্যন্ত তো খাওয়া দাওয়া হয়। খেয়ে দিয়ে সব শুয়ে পড়েছি, ছেলে তখনও ভালো ছিল। তারপরে নাকি রাতের থেকে জ্বর এসছে। আরও গেল মনটা খারাপ হয়ে, যে নিজে ভুগছিলাম ঠিক আছে, আর এই জ্বরটায় আমি উঠেছি, তো আমি বুঝতে পারছি যে কতটা শরীরটাকে উইক করে দেয়। আর আমার বাবুটার তো কম্পিউটারের কাজ, শনি রবিবার তো মাঝখানে পড়লে অসুবিধা নেই, কিন্তু ওকে তো টানা এই তো উঠেই ওকে কম্পিউটারের সামনে যেতে হবে। উঠেও গেছে, আর উঠে ব্রাশ করে চলেও গেছে, কিন্তু মার মন না। আমি ভাবছি ছেলেটার আমার কত কষ্ট হবে। তা বললাম একটা ওষুধ খা, কিন্তু ওষুধ খেলো না। তা ওকে ওষুধ দিতে হবে। আর এইদিকে একটা বড় কৌটো খালি করে মুড়ি চিড়ে যা এনেছি সব ভরে ভরে রাখলাম। অনেকক্ষণ ধরে ওই কিচেনে একটু একটু করে কাজ গুছিয়ে নিয়েছি। তবে কি বলো তো, ওই কিচেনের থেকে না এই কিচেনে আমার কাজ করলে একটু হাওয়া বাতাসটা ভালো পাওয়া যায়। দক্ষিণের ঘর না, তাও ওই দিকের কিচেনে গুছিয়েছি কি অল্প অল্প করে, অতটা ভালো করতে পারিনি। আজকে এই রান্নাঘরটা পরিষ্কার করছি কেন, এইখানে ঠাকুরের বাসনগুলো মেজে আমি রাখতে পারবো। এটা ফাঁকা না করলে না ঠাকুরের বাসনগুলো ধোয়া হচ্ছে না, ভোগে রান্না করার। আর এই দুদিন আর এখানে কোনো কিছু, শুধু একটু চা যদি করি তো করবো, এমনি কিছু তো এই ঘরে করি না। এই পরিষ্কার করা, আবার যখন কাজ হবে আবার এটা, যতক্ষণে না ঘরের কাজ কমপ্লিট হয় এরকমই হবে। স্ল্যাবটা পুরো ফাঁকা পরিষ্কার করে নিলাম। ছেলেটা ঘুম থেকে উঠেই বলছে, মা গলা ব্যথা, আবার জ্বর লাগছে ছেলেটারও। বললাম একটা ওষুধ খা, কিচ্ছু না খেয়ে বললো না এখন ওষুধ খাবো না, আমি গিয়ে মার্কেটটা দেখতে বসি। আলাম মাথা ভার থাকলে কম্পিউটারেতে কি করে কাজ করবি। নিচু হয়ে ঘড়ি দেখছি 10টা 20 বেজে গেছে। যাই আমি হাত ধুয়ে দেখি, ওকে কিছু খাবার খাইয়ে ওষুধটা দিই। মা দুজনে মিলে এখন এই অবস্থা। আমার তো জ্বর ছাড়লো, ছেলেটার তো। আর ব্যথা জায়গায় বেশি ব্যথা লাগে, এটা তো কথাই আছে। যতবারই এইখানটায় নাকের এখানটায় দিই হাতটা লাগছে। কি
কিচেনটা বেশ ঝকাশ হয়ে গেল। এই যে এটা ম্যাগি এনে দাও, ছেলেটা ওই খাবারটা খেয়ে ওষুধ খাবে। 10:30 বেজে গেল, কিছু না খেলে ওষুধ খেতে পারছে না। এদিকে কিচেনটার কি বিচ্ছিরি অবস্থা, লাইটটা এরকম করে ঝুলতো, অন্ধকার অন্ধকার লাগে। আমি ছেলের ম্যাগি করছি আর আমার পেছনে মই দিয়ে কর্তামশাই লাইটটা ঠিক করছে, হোল্ডারটা খালি পড়ে যায়। আর কি বলতো, মানে ও সব কাজই মোটামুটি পারে, তা মিস্ত্রিকে বলে বলে ও আর পাচ্ছে না। আর আমারও ঘ্যানঘ্যানানি শুনছে। আমি বলছি পুজো এসে গেল, আমার রান্নাঘরটা অন্ধকার লাগছে, বাজে লাগে, লোকজন আসলে। তারপরে টিফিন দিতে গিয়ে আবার কতটা সময় নিচে আটকে গেলাম মানে নিচে এসে একটা পুরনো বোন ভাড়া থাকে, ওর হাজব্যান্ড এখানে থাকে আর ও জব করে হচ্ছে দুর্গাপুর, তাই এসছে, ওর সঙ্গে আমার দেখা হয়নি। আর আজকে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ওকে দেখলাম, তা ওর সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করতে করতে আরেকটা বোনও ডিউটি থেকে আসছিল, ব্যাস 3 জনে শুরু করে দিলাম গল্প। এবার কাজে দেরি, আবার এই ঘরে ঢুকলাম, এই ঘরে আবার কাজে হাত দিলাম। এখন যাই স্নান করে নিই, কিছু করার নেই, কারণ আর কাজ এখন করা যাবে না, 11টা বেজে গেছে। তারপর তো রান্না বাকি রয়েছে, ওকে দিলাম চিড়া আর দই, আর ছেলেকে ম্যাগি দিলাম। আমি এবার স্নানটা সেরে নিই, হাওয়া আছে দেখো। আর এই জায়গাটা ফ্লোরটা আমাদের ও বললো ফাঁকা রাখো, একটু হাঁটা চলা না করতে পারলে, এই জন্য এই গদি মদি তুলে দিয়েছি। আর সেই সকাল মানে শুরু করেছে আরও কেন কিনে ভোট দাও, এই তো এতগুলো, আবার ওখানে এতগুলো, কি করব বলো তো, কাজকর্ম হলো তো এরকম বেরোবেই, এরকম বলবেই এটা লাগবে না ওটা লাগবে না। একদিকে আমি কাজ করছি আর একদিকে এসে পক পক করে যাচ্ছি। এই একটা কি ট্যাম বড় ফোড়ার মতো হয়েছে, এটা বোনও ওই যে নাইট ক্রিমটা এনেছি, সে প্রথম অবস্থায় 2টো উঠেছিল, আর ওঠে না বলে আমি ওই নাইট ক্রিমটাই ব্যবহার করছি। আর বকবক করবো না, আজকে ঠাকুর ঘরেও তোমাদের নিয়ে যাবো না, আমার অনেক বেলা হয়ে গেছে, রান্না করব কখন, আমি 12:15 বাজে। এই যে লাইটটাকে এবার ওখানে লাগিয়ে দিয়েছে, এরকম ঝুলে পড়লে ঘরটা পুরো রান্নাঘরটা কি অন্ধকার, কি বাজে লাগে। পুজো দেওয়া হয়ে গেছে, কপালে একটু সিঁদুরটা ছুঁয়ে নিয়েছি। এবার আজকে ডাল সেদ্ধও নেই, ডাল সেদ্ধও করতে হবে। ডাল সেদ্ধ থাকলে তো ঝটপট রান্না হয়ে যায়। ছেলেটা ওষুধ খেয়েছে, তাও ওর মুখেও তো সেরকম অবস্থাই হবে, সেরকম খেতে ইচ্ছে করবে না, আমি নিজেকে দিয়ে বুঝি। তা দেখি ওকে একটু মুগ ডাল করে দেবো নাহলে। আর আজকে মাছটা আমি আনতে বারণ করেছি, মুখে কোনো কিছু টেস্ট লাগছে না, ভালো লাগবে না খেতে। ডাল বসিয়ে দিলাম, হাওয়া আছে বাইরে কিন্তু ঘরে গরম। দেখো লাইটটা এইভাবে লাগিয়েছে, কাজ করতে কত ভালো লাগে। অন্ধকার, ঘুরছি আজকে ভাবছি সব ভাজা করব, উচ্ছে ভাতের মধ্যে দিয়ে দেবো। আর না, ভাতে দিলে খুঁজে পেতে মুশকিল হয়, মানে খুঁজে পেতে কি, মানে চালটা আগে সেদ্ধ হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। বরঞ্চ প্রেশার কুকারে উচ্ছেটা আলাদা সেদ্ধ করে নেবো, একটু পটল ভাজা করবো। স্নান করে এসে ভাবলাম যে না, আমি আগের মতোই হয়ে গেছি, কিন্তু না, বেশিক্ষণ আর সুস্থ থাকতে পারলাম না। সে আবার শরীরটা অস্থির করে দিচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, আর মাথাটা প্রচণ্ড ভার হয়ে যাচ্ছে।
মাত্র দুদিনের জ্বর আমাকে এইভাবে কাবু করবে আমি নিজেও বুঝতে পারিনি। আর দেখবে শরীর ভালো থাকলে সব কিছু ভালো লাগে। ঘুম থেকে উঠেই তোমরা তো যারা আমার রেগুলার ব্লগ দেখো, আমি কি রান্না করব, কি টিফিন করব, মানে আগেই রান্নাঘরে আমি বেশি সময় দিই। কিন্তু এই দুদিন ধরে মানে নিজে তো মুখে স্বাদ পাচ্ছি না, নিজের খাওয়ার কথা বাদ দাও, শরীরে এনার্জি নেই বলে সেগুলোও যেন করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে চলবে। আর সত্যি আমাদের পরিবারের সবারই এক অবস্থা, ওই খাওয়া দাওয়া ঠিকমতো সেরকম হচ্ছে না। দশকর্মা ভান্ডারের ওগুলো এনেছো? হ্যাঁ, বিজু দোকান ধুতি গামছা সব ছিল, উনি ছিল। ও বাবা, কি ধুতি আমার ব্রাহ্মণ পছন্দ নেই। দেখো না, ওইটা দেয় নাই না, দেয় নাই তো, রাত্রিবেলা দেবে। মিথ্যা কথা, দেয় নাই। আমার এই পাথরটা শুধু লাগাই না, তাও পাথর লাগাতে রাত্রেবেলা বাড়ি মাসে কোথায় ছিটকা চলে গেছে। কিছুদিন আগে গোল্ডের দোকানে গিয়েছিলাম, তোমাদের বলেছিলাম আমার একটা ছোট্ট জিনিস বানাতে দিয়ে এসেছি, ওটা আজকে দেওয়ার কথা ছিল। তা আমার তো শরীরে যা পরিস্থিতি, আজকে না গতকাল দেওয়ার কথা ছিল, গতকাল যাইনি। তা আমাদেরও দশকর্মা ভান্ডারে গেছে, ওকে বললাম যে তুমি গিয়ে একটু দেখা করে আসবে। ও গেছে, বলল দিদিকে আসতে বললো সন্ধ্যাবেলা। আমি বললাম যা একটু আনন্দ করছিলাম, মনটা আনন্দ লাগছিল যে না, ও গেছে যখন জিনিসটা দেবে, ছোট্ট জিনিস। আর এই দেখো ছেলের জন্য একটু মুগ ডাল করছি, কাজু কিশমিশ আদা আর শুকনো লঙ্কা দিয়ে। আমাদের তো রান্না হয়ে গেছে, সব ভাজাভুজি করলাম। আর হচ্ছে ডাল, দেখাচ্ছি তোমাদের কি কি রান্না হয়েছে। এরকম একটু মানে ডালটা খেতে তো ভালোবাসে, তা খেয়েছিল আজকে এই ডালটা দিয়ে ভাত। শনিবারের মতো খাবার আজকে আমার ছেলে, ডাল আলু ভাজা। রান্নাবান্না ছেলের মুগ ডাল আর এই যে আম দিয়ে টক ডাল। গতকাল দেখো ডিম রান্না করেছি, সেই ডিমও রয়েছে। জ্বরের মুখ না, ভালো লাগে না। আর এই যে উচ্ছে সেদ্ধ, এখানে পেঁয়াজি ভাজা, আর হচ্ছে পটল এরকম করে কেটে বেসন দিয়ে ভাজা, পটল ভাজা। আর পটল এরকম করে কেটে ভাজা, বেগুন নেই বলে, বেগুনি হলে ছেলে খেত, পটল দিয়ে ভাজা বলে ছেলে খাবে না। ছেলের জন্য এই যে আলু ভাজা। বেগুন যদি এরকম ভাজা হতো একটু খেত, এই যে এই জন্য আলু ভাজা। চিনিটা অফ করে দিয়েছি। এই আলু ভাজা হলে আমার কিছু চাই, আলু ভাজার মুগ ডাল বলে। আর চাটনি আছে দুটো, এসছে ছেলে সার্ভ করতে দুটো। আজকে মার্কেট কেমন বাবা? হ্যাঁ, সকালে তো নাকের দিয়ে জটপটা ছিল, আর মুখের ভেতরে যে দোকান বন্ধ করে দিল, কি মিটিং আছে, ও চলে গেল। আর ছেলেটারও তো শরীরটা ভালো না, জ্বর মানে জ্বরটা সেরকম ওঠেনি, কিন্তু মাথা যন্ত্রণা, ভার। গতকাল রাত্রে জ্বর উঠেছে, আজকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম। ছেলেটাও ঘুমাচ্ছে। আমি বললাম এখন দোকান বন্ধ করে রাখো, ছেলে বুঝতে পারবে না। কারণ ওই দুদিনের জ্বরে আমি বুঝতে পারছি যে শরীরে কতটা দুর্বলতা। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন গিয়ে ঠাকুরকে সেবা দেবো, চাবিটার জন্য দাঁড়িয়েছিলাম। আর কী বলতো, পাখা ছাড়া যেন একটু থাকতে পারছি না। ঘুমাক, ছেলেটা ঘুমালে একটু শরীরটা ভালো লাগবে। আজকে আমাদেরও দুপুরবেলা গেছিলো, দশকর্মার সমস্ত ধুতি গামছা পুজোর হোমের সমস্ত কিছু নিয়ে এসেছে। বাবু, আমি বন্ধ করে দিতে বললাম বাবাকে, শরীর ভালো না, একটু ঘুমা। যা বাবা, একটু ঘুমা তুই। আমি বলেছি, আমি বন্ধ করে দাও, ছেলের শরীর ভালো না। সকালেই তো বাবাকে তোমাদের দর্শন করাতে পারিনি,
সকালে ঠাকুর ঘরে কোনো ভিডিও করিনি। ঠিক এখন দেখো ওই দর্শন পেয়ে যাচ্ছে, ওই দেখো বাবা বসে আছে। আর পৌষ মাসে কালী পুজোয় অনেক মানে বেল কাঠ আনা হয়েছিল, সেই কাঠ দিয়েই মানে এই লোকনাথ বাবার পুজোর হোমের কাজটা হয়ে যাবে, এই জন্য বেল কাঠ আনা হয়নি। ব্রাহ্মণের ধুতি গামছা আছে, উন্নি আছে, সমস্ত কিছু গুছিয়ে হাওয়া ছেড়েছে। ও বাবা, ওখানে মিটিং হচ্ছে, সেই আওয়াজ শোনা যাচ্ছে। একটু আলু কেটে নিলাম, আর এখানের মধ্যে আটা মেখে ঢাকা দিয়ে রেখেছি, আলুটাও ঢাকা দিয়ে রাখবো। বাবু উঠেছে, বাবুকে একটু বাটিতে মুড়ি দিয়ে তারপর একটা ট্যাবলেট দিলাম, খেয়ে এখন একটু বাইরের দিকে গেছে। মানে একটু হেঁটে মানে হাঁটাচলা করে আসুক, তাহলে মাথাটা ভার থাকবে। ছেলে মানুষ মানে অসুস্থ হলেও তো ঘরে থাকতে চায় না, আর দোকান খোলা থাকে, তো সেই অভ্যাসটা রয়েছে যে ওর বাবা বেরিয়ে গেলে ও দোকানে বসে। আজকে তো উঠে গেছিলো, আমি আর বসতে দেইনি, আমি না আর বসতে হবে না তো। তারপরে আমি ওই আটা মেখে নিয়েছি, এদিকে এই ঘরে বসে আলুটা কাটলাম। গরমে মানে এত গরম লাগছে বুঝতে পারছি না, টকটা শেষ করে দিই। ভেবেছিলাম পুজো আগের থেকে তোমাদের এই যে কীভাবে আমি কাজ করি সমস্ত কিছু মানে ভালো করে সুন্দর করে শেয়ার করব। এখন করছি, যেটুকু করছি, কোনো সময় ক্যামেরা অন করছি, কোনো সময় করছি না। মানে শরীর ভালো থাকলে কিন্তু সব কিছু ভালো লাগে, তাই না? তাও এনার্জি এনে চেষ্টা করছি করা। আর সব থেকে কী খারাপ লাগে জানো, কাজে মানে কুনজর পড়লো, সেটাই ভাবছি। আমার শরীরটা মানে এখনও সুস্থ হলো না, তার বলে আমার বাবুটা, ওসব মনের ভুল আর কি। বৃষ্টির জলে ভিজেছি, একটু ছিটে ফোঁটা পড়েছে, জ্বর হয়েছে, ছেলেও ভিজেছে, জ্বর হয়েছে। আর ভাইরাস জ্বর নাকি ঘরে একজনের হলে মোটামুটি সবার হয়, তবে আমাদের এই দুজনের হয়ে যাচ্ছে। এর মধ্যে যেন কারণ না হয়, বাড়িতে একটা রাত পরে পুজো, আর ওনার চিন্তা করে, বাবা লোকনাথের চিন্তা করে আমাদের কোনো লাভ নেই, কেননা উনি যেটা করার উনি নিজে করবে, আমরা কেন চিন্তা করে মানে অস্থির হব? কি উনি তো রয়েছেন, চিন্তা যত ওনার ওপর ছেড়ে দিই, যা করার উনি করবেন। ঠিক আছে বন্ধুরা, অনেক কথা বললাম, ব্লগটা শেষ করি, আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। আর এই কত বড় হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।